আসসালামু আলাইকুম। পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক যা বর্তমানে সম্মিলিত ইসলামিক ব্যাংক, এই পাঁচটি ব্যাংকে রিক্যাপিটালাইজড করা হবে নাকি প্রাইভেট খাতে ছেড়ে দেওয়া হবে, এইটা নিয়ে কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 কিন্তু বেশ কিছু সংশোধনী এনে বর্তমান সরকারে যারা ক্ষমতায় রয়েছে তারা কিন্তু পাশ করেছে। পুরনো যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা কিন্তু এই যে পাঁচটি ব্যাংক, এই ব্যাংকটির কিন্তু মালিকানা নিয়ে চাইলে নিজেদের মতো করে চালিয়ে যেতে পারবে। এই সাধারণত ব্যাংকিং অধ্যাদেশে এই বিষয়টা কিন্তু সংযুক্ত করা হয়েছে 18 ক ধারায়। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই ধারাটা ছিল না। তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন মোস্তাকুর রহমান, তার সূত্রেই কিন্তু এই বিষয়টা সামনে উঠে এসেছে। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। আর এই যে পাঁচটি ইসলামিক ব্যাংক, এই ব্যাংকগুলোর কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রায় পারফর্মিং লোনের পরিমাণ 32,000 কোটি এবং নন পারফর্মিং লোনের পরিমাণ কিন্তু চলে গিয়েছে 1,64,000 কোটি। আর গ্রাহকদের আমানত কিন্তু এই পাঁচটি ব্যাংক মিলে আবার 1,30,000 কোটির সমপরিমাণ অর্থ রয়েছে। গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন বিল পাশ হওয়ার পর এই পাঁচটি ব্যাংকের বিষয়ে আমরা ইতিবাচক নেতিবাচক দুইভাবেই দেখতে পারি। এখন করদাতাদের টাকা থেকে পাঁচ ব্যাংকের আমানতকারীদের পাওনা 1,30,000 কোটি টাকা আমানতকারীদের দিতে হবে, যা কয়েক বছর লাগতে পারে। না হয় একটা নির্দিষ্ট সময় এই সম্মিলিত ইসলামিক ব্যাংকে রিক্যাপিটালাইজড করতে হবে। তিনি আরও জানান, রিক্যাপিটালাইজড করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং প্রচুর বিনিয়োগ করতে হবে সরকারকে। আমাদের ফ্যাসিলিটিক্যালে সেই স্পেস কতটুকু আছে তা আপনারা জানেন, তিনি জানিয়েছেন। এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করব যে এখনই কি প্রাইভেটাইজেশন করার চেষ্টা করব এই পাঁচটি ব্যাংক যেটা মিলে এখন সম্মিলিত ইসলামী ব্যাংক রয়েছে সেটি, নাকি এখনই আমরা রিক্যাপিটালাইজড করব। অন্তর্বর্তী সরকার প্রণীত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে বেশ কিছু বিলে কিন্তু পরিবর্তন নিয়ে এসে এই পাঁচটি ব্যাংককে এক করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তর করা হলেও এখন প্রাইভেটাইজেশন করার সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকগুলো একীভূত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে গভর্নর জানিয়েছেন, পাঁচ ব্যাংকে সরকার প্রথম তারল্য দেয় 47,000 কোটি, এরপর পরিশোধিত মূলধন 20,000 কোটি, এরপর ডিপোজিট প্রোটেকশন ফান্ড থেকে 12,000 কোটি দেওয়া হয়। এই 32,000 কোটি টাকার মধ্যে 3,000 কোটি টাকা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। এই পাঁচ ব্যাংকে আমানত কি পরিমাণ রয়েছে সেটা বলেছি, পারফর্মিং নন পারফর্মিং লোন। গভর্নর আরও জানিয়েছেন, অন্যান্য দেশে এমন নন পারফর্মিং ব্যাংকগুলো যেভাবে রেজুলেশন করা হয় সেখানে এগুলো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা সেখান থেকে তা আদায় করে। কিন্তু দুঃখজনকভাবে যে আমাদের এই পাঁচটি ব্যাংকের এ সকল নন পারফর্মিং লোনের বিপরীতে অনেকগুলো উপযুক্ত নিরাপদ জামানত নেই এবং এগুলোকে ঋণ বলাও সঠিক হবে কিনা না, এই টাকাগুলো চুরি হয়ে গেছে। তো এইটা ছিল মোটামুটি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তার দেওয়া তথ্য। এই ব্যাংকটি যদি রাষ্ট্রায়ত্ত না হয়ে একদম প্রাইভেট সারির দিকে চলে যায়, আবার নতুন করে পাঁচটা ব্যাংকে হয়তো বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, বা পাঁচটা ব্যাংক একসাথে যুক্ত হয়ে যদি এটাকে আবার বেসরকারি খাতে সরকার ছেড়ে দেয়, সেটা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আপনারা 25শে এপ্রিল এবং সময় টিভির 25শে এপ্রিলের নিউজ থেকে সোর্স হিসাবে দেখতে পারছেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত আমরা ভবিষ্যতে জানতে পারবো। এখনই সরকার থেকে যেমন